আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা, তিনি তার যা খুশি তা মুছে দেন, যা খুশি তা আটকে দেন, আর তার যা খুশি তা ঘটতে দেন। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, মহান আল্লাহ তাআলা যদি সবকিছুই তার ওই কলমের মাধ্যমে ইতিমধ্যেই লিখে রাখেন, আর সবকিছুই যদি লাউহুল মাহফুজে থাকে সেই সংরক্ষিত বইয়ে, আর যা যা ঘটবে সব যদি ইতিমধ্যেই লেখা থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের ভাগ্যের ব্যাপারে আমাদের কি ভূমিকা থাকতে পারে? ভাগ্যের কোনো বিষয়কে আমরা কিভাবে সরাতে বা আনতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লাউহুল মাহফুজের ব্যাপারে কথা বলছেন, নাকি তিনি অন্য কোনো ব্যাপারে কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে স্পষ্ট করে আলোচনা করেছেন ইবনে আব্বাসের সেই হাদিসে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে আল্লাহকে স্মরণ করতে বলেছেন, যেখানে তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সব বিশ্বের সমস্ত লোক যদি একত্রিত হয়ে তোমার কোনো ভালো করার ইচ্ছা করে, তাহলে সে করতে পারবে না যদি সেটা আল্লাহ লিখে না রাখে, আর যদি তারা সবাই একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতিও করতে চায়, তাহলে কোনো ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ সেটা লিখে রাখেন। আর এই হাদিসটির একদম শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে আর কাগজ শুকিয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে এখানে শুধুমাত্র আল কলম ছাড়াও আরও অনেক কলম রয়েছে, মাল্টিপল পেন্স। আর ব্যাপারটাকে আমাদের কাছে শত প্রতীয়মান হয়, কারণ আল্লাহ এবং তার রসুল আমাদেরকে বিভিন্ন ধরনের লেখার কথা বলেছেন। উদাহরণস্বরূপ বলা যায় ভাগ্য নির্ধারণের রাত, লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যকে নির্ধারণ করে দেন, অথবা ভাগ্য নির্ধারণের ব্যবস্থা করে দেন পরবর্তী বছরের জন্য। আর দেখুন আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়ালু, যে রাতে পরবর্তী বছরের জন্য আমাদের ভাগ্য নির্ধারিত হবে, সেই রাতে আমরা এমনভাবে ইবাদত করি যেটা হয়তো বছরের অন্য কোনো দিনে এমনভাবে করব না। তো আল্লাহ তাআলা আমাদের সুবিধাজনক একটি সময় এটাকে লেখার ব্যবস্থা করে দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন সেই কলমের শব্দ, সেই কলমের লেখার শব্দ, আর সেই কাগজগুলোরও শব্দ, কারণ ফেরেশতারা তখন লিখছে। আর এটা লাইলাতুল কদরে, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রাতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আরও এক ধাপ নিয়ে গেছেন। তিনি বলেছেন, পরবর্তী বছর যাই হবে না কেন তা সবই এই রাতে লেখা হয়। এমনকি আপনি যদি এই রাতে মারাও যান, আপনি যদি এই বছরে মারাও যান, তবে সেটাও এই রাতে লেখা হয়ে যাবে। আপনাকে যদি কোনো বিপদ আপদে স্পর্শ করে, আর আপনি যদি কোনো কিছুর প্রতীক্ষায় থাকেন, সেটাকে পাবেন কি পাবেন না সবই এই রাতে লেখা হয়ে থাকে, ঘটার পূর্ববর্তী বছরে। তিনি এটাও বলেছেন যে পরবর্তী বছর কোন কোন লোক হজে যাবে তাদের নাম পর্যন্ত লেখা হয়ে যায় এই লাইলাতুল কদরে। আর সুবহানাল্লাহ, মুজাহিদ, যিনি তাফসিরের একজন গ্রেট স্কলার, তিনি আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তিনি পরিচিত ছিলেন হজের জন্য বিশেষভাবে দোয়া করার জন্য এই লাইলাতুল কদরের রাতে, অর্থাৎ রমজানের শেষ 10 রাতে। কারণ এই সময় আপনাকে বিশেষভাবে আল্লাহর কাছে চাইতে হবে যেন তিনি আপনাকে হজের জন্য কবুল করেন। কারণ এই 10 রাতের মধ্যেই কোনো না কোনো সময় এই রাতটি রয়েছে যখন এগুলো সব লেখা হবে। তাই আপনি রমজানে কাজ করবেন যেন আপনি হজে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বলেছেন যে ফেরেশতা আসেন আমাদের মায়ের গর্ভে যখন আমরা 4 মাসের থাকি, আর সেই ফেরেশতা লিখে ফেলেন আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, এটা হলো আমাদের হায়াত, অর্থাৎ এটা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে যে আপনি কতদিন বাঁচবেন। আপনার মৃত্যুর তারিখ, সুবহানাল্লাহ, এমনকি আপনার জন্মের আগেই এটা লেখা হয়। এমনকি আপনার জন্মের আগেই আপনার মৃত্যুর তারিখ লেখা হয়ে আছে। চিন্তা করুন কি প্রোফাউন্ড এটা। আমরা চাইলেই মৃত্যুকে পরিবর্তন করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ফেরেশতা লিখে রাখে আপনার রিস্ক, অর্থাৎ আপনার সাস্টেনেন্স। এর অর্থ হলো প্রত্যেকটা টাকা যেটা আপনি উপার্জন করবেন, প্রত্যেকটা পয়সা যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, প্রত্যেকটা পয়সা যেটা আপনি উপার্জন করবেন, সেটা আপনার জন্মের আগেই লেখা হয়ে আছে। তো এটা চিন্তা করবেন না সবকিছু আপনার হাতে, যে আপনার হারাম কাজ করতে হবে, তাড়াহুড়া করে হারাম উপার্জন করতে হবে। আপনি কোনোভাবেই আপনার জন্য যা লেখা রয়েছে তার চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবেন না। আর সবশেষে নবী বলেছেন, সাঈদ আও শাকী, লেখা হয় সে কি হবে একজন সুখী মানুষ নাকি একজন বঞ্চিত মানুষ। and শাকী is the opposite of সাফী, যার অর্থ হলো পূর্ণ, যার অর্থ হলো পরিপূর্ণ। তো শকির অর্থ এখানে হলো সে ভালো থেকে বঞ্চিত, ভালো থেকে বঞ্চিত, সে প্রকৃত সুখ থেকে বঞ্চিত, অর্থাৎ পরকালীন সুখ থেকে। আর এই ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আমরা পৃথিবীতে আসার আগেই নির্ধারণ হয়ে গেছে, তো আমরা এটাকে কিভাবে পরিবর্তন করতে পারি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আল্লাহই আমাদেরকে বলেছেন, কুল্লু ইয়াওমিন হুয়া ফি শা'n, প্রত্যেক দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখছেন, প্রত্যেক দিন তিনি নির্ধারণ করে দিচ্ছেন। তাহলে এখানে আমাদের কি করার আছে? তাহলে এই দোয়া করারই বা কি অর্থ আছে? কাজ করার কি অর্থ? কোনো কিছু করারই বা কি অর্থ? সব যদি লেখাই হয়ে থাকে, আর আমরা বলেছি অনেকগুলো কলম আছে, অনেকবার লেখা হয়, তাহলে তো সব কিছু ইতিমধ্যে আমাদের লেখাই হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এর সব কিছুই পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে। সব কিছুই দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। যে একটা জিনিসকে
এই দোয়ার মাধ্যমে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়, সেটা হলো লাউহে মাহফুজের লেখা। এটা হলো সেই সংরক্ষিত কিতাব। কারণ লাউহে মাহফুজের লেখায় সব কিছুকে ইতিমধ্যে বিবেচনা রাখা হয়েছে যে আপনি দোয়া করলে কি হবে আর আপনি যদি দোয়া না করেন তাহলে কি হবে। ফেরেশতাদের লেখায় কিন্তু এমনটা নেই। এর অর্থ হলো এটা, ফেরেশতাদের লেখায় হয়তো এমনটা থাকতে পারে যে আপনি 2015 সালের 1 এপ্রিল মারা যাবেন। এরপর হয়তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন অথবা আপনি ভালো কাজ করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো কিছুই তার আয়ুকে এভাবে বৃদ্ধি করে না যেমনটা করে সৎকর্ম। তো আপনি যখন ভালো কাজ করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে দেখে, তখন তিনি এর কারণে আপনার মৃত্যুর ডেটটাকে পিছিয়ে দেন, অর্থাৎ ফেরেশতাদের লেখা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু লাউহে মাহফুজে রয়েছে আপনার যে পূর্বের মৃত্যুর ডেট সেটা, আর আপনি যদি ভালো কাজ করেন বা আল্লাহর কাছে দোয়া করেন তার ফলে আপনার যে নতুন মৃত্যুর ডেট নির্ধারিত হবে সেটাও ইতিমধ্যেই সেখানে রয়েছে। অর্থাৎ লাউহে মাহফুজ নিখুঁত, সেখানে সবকিছু রয়েছে, সবকিছুই এর বিবেচনাধীন রয়েছে। ঠিক একইভাবে আপনি যদি ভালো কাজ করেন আর আপনি ভালো খাওয়া দাওয়া করেন, হয়তো আপনার একটা দিন বেশি পেলেন জীবনে, অথবা আপনি ভাগ্যবশত আপনি মেডিসিন খেলেন এবং তার জন্য আপনার রোগ সেরে গেল, এক্ষেত্রে ইতিমধ্যে আল্লাহুল মাহফুজে লিখে রেখেছেন যে আপনি মেডিসিন খেলে কি হবে আর না খেলে কি হবে, খেলে কি পরিণাম আর না খেলে কি পরিণাম হবে। তো দোয়াটা হলো আধ্যাত্মিক মেডিসিন, দোয়াটা হলো আমাদের স্পিরিচুয়াল মেডিসিন, আর কোনো কিছুই আমাদের এই দোয়ার বাইরে নয়, কোনো কিছুই দোয়ার সীমার বাইরে নয়, এমনকি সেটা যদি পরকালের বিষয়েও হয়। ঠিক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে সুআদাদের অন্তর্ভুক্ত করে লিখে থাকেন, সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, তাহলে এটাকে নির্ধারণ করে দিন। আর আমাকে যদি আল আশকিয়াদের অন্তর্ভুক্ত করে লিখে থাকেন, সেই বঞ্চিতদের, তাহলে সেটাকে মুছে দিন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এখানে দেখাচ্ছেন যে দোয়া শুধুমাত্র আমাদের জন্য নির্ধারিত এই জগতের জিনিসকে পরিবর্তন করতে পারে এমন নয়, এটা পরকালের জিনিসকেও পরিবর্তন করতে পারে। আপনি জানেন এই পয়েন্টের উপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পাওয়ারফুল একটি স্টেটমেন্ট দিয়েছেন, আর সেটা আমাদের দোয়ার ধরনের উপরে। তিনি বলেছেন, এমনকি আমি আমার দোয়ার উত্তর নিয়ে চিন্তাও করি না, আমি শুধু এটা নিয়ে চিন্তা করি যে মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমাকে সামর্থ্য দিয়েছেন তার কাছে দোয়া করার। কারণ আমি জানি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি দোয়া করার পথ দেখিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার উত্তরও তেমনভাবে দেবেন যেটা সর্বোত্তম। আমি এটা ইতিমধ্যেই জানি, আর আমি এই দোয়ার ফলাফল নিয়ে মোটেই চিন্তা করি না, আমি এ নিয়ে মোটেই চিন্তা করি না। আমি শুধু বলি আল্লাহুম্মা, আমি শুধু দোয়া করি, আর এরপরে যাই আসুক না কেন, হতে পারে আমার হিসাবে সেটা ভালো বা আমার হিসাবে সেটা খারাপ, আমি এটাকে গ্রহণ করে নেই, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান রয়েছে যার মাধ্যমে তিনি আমাকে দোয়া করিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন ভাগ্য দিয়েছেন, আমাকে এমন একটি অবস্থান দিয়েছেন যেন আমি দোয়া করতে পারি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কখনোই ফিরিয়ে দেবেন না, আর তিনি আমাকে বঞ্চিতও করবেন না। আর সুবহানাল্লাহ, এই ব্যাপারটার উপরে الإمام ابن عطاء الله رحمه الله تعالى তিনি বলেছেন, متى أطلق الله لسانك بالطلب যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিহ্বাকে নড়ে নড়ে তার কাছে কিছু চাওয়ার সুযোগ দিয়ে থাকেন, فاعلم أنه يريد أن يعطيه তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে কিছু দিতে চাইছেন। যদি আল্লাহ তোমাকে তোমার জিহ্বা নাড়িয়ে তার কাছে চাওয়ার সুযোগ করে দেন আর তোমাকে বলতে দেন আল্লাহুম্মা, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে কিছু দিতে চাইছেন। তবে এই সব কিছুর পরেও আমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, মাঝে মাঝে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং তার কাছে চাই যে তিনি আমাদের ভাগ্যকে পরিবর্তন করে এমন কিছু দিক যেটা আমাদের কাছে মনে হয় আমাদের জন্য ভালো, আর এই জায়গাতেই আমাদের বোঝার একটি ঘাটতি রয়ে গেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ব্যাপারে, আর বোঝার ঘাটতি রয়ে গেছে তার ক্ষমতা এবং তার শক্তির ব্যাপারে। আল্লাহ তাআলা এমন সব জিনিস দেখে যা আমরা দেখতে পারি না। তাই দোয়া করার সময় আমাদেরকে এই বিশ্বাসটাও রাখতে হবে যে আমরা যেভাবে চাইছি যে ভাগ্যে এমনটা ঘটুক, সেভাবে যদি নাও হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য সেটাই করছেন যেটা আমাদের জন্য ভালো। আর আমাদের যেই তাড়াহুড়া আর আমাদের যেই অধৈর্য এই দোয়ার ব্যাপারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহ লোকদের দোয়ার উত্তর দেন যতক্ষণ সে না বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে না। আমরা এমনকি ইস্তেখারার ব্যাপারটিও দেখি, ইস্তেখারা সেই বিখ্যাত দোয়া বা ইস্তেখারা সেই প্রার্থনা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহকে জিজ্ঞেস করা যে যদি এটা আমার জন্য ভালো হয়, আমার দুনিয়ার জন্য, আমার দিনের জন্য অথবা আমার পরকালের জন্য, তাহলে হে আল্লাহ আমাকে পথ দেখান, আর খারাপ হলে এটা আমার থেকে সরিয়ে দিন। আর আপনি জানেন আপনি বিভিন্ন কালচারে বিভিন্নভাবে এই ইস্তেখারাটা করতে দেখবেন। যেমন আপনাকে কিছু স্বপ্ন দেখতে হবে, কিছু রং যেন আপনাকে এটা দেখতে হবে যেন আপনার ঘুমের মধ্যে ইস্তেখারার একজন পড়ি এসে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সবাই তাদের ইস্তেখারার একটা উত্তর পেতে চায়, কিন্তু দিনের শেষে এই ইস্তেখারাটা কিন্তু আপনার উত্তর পাওয়ার ব্যাপার নয়। এটা যার জন্য সেটা হলো আপনি হয়তো ধরে নিয়েছেন যে এই ব্যাপারটা আপনার জন্য ভালো,
ভালো আপনার দুনিয়ার জন্য, আপনার দিনের জন্য, আপনার আখিরাতের জন্য, ভালো এই জগৎ এবং পরকালের জন্য, আপনার মতে, আপনার মত অনুসারে। আর এরপর এই ইস্তেশারা করার পরে যেভাবে ইমাম আন-নাহি রাহমাহুল্লাহ বলেছেন, সূরা ইস্তেশারা হলো অন্য লোককে পরামর্শের জন্য ব্যাপারে জিজ্ঞেস করা। আপনি আল্লাহ তাআলার ইস্তেখারা করেন, আপনি আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে চূড়ান্ত নির্দেশনা চান। তো উদাহরণের জন্য আমি এক লোকের কথা বলছি যিনি আমার কাছে এসেছিলেন আর বললেন, শেখ, আমি যে মেয়েকে বিয়ে করতে চাই তার জন্য আমি ইস্তেখারা করতে চাই না। আমি চাই না তাকে আমার কাছ থেকে আল্লাহ সরিয়ে নেন যদি সে আমার জন্য খারাপ হয়। আমি বললাম, আপনি যে আশা করছেন সে ব্যাপারে সাবধান হন বন্ধু। এমন হতে পারে ওই বোন আপনার জন্য সবচেয়ে ভালো নয়। তো আপনার উচিত হবে ইস্তেখারার দোয়াটা করা আর এটার পরিণাম নিয়ে চিন্তা করা। যদিও বা এটা আপনার হিসাবে ভালো হোক বা খারাপ, আপনার সারা জীবন কাঁদার চেয়ে একদিন কাঁদা অনেক ভালো। আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিভাবে আপনার দোয়ার উত্তর দিতে হবে আর কিভাবে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা সবসময় তার বান্দার ভালোর জন্য, তার বান্দার সুবিধার জন্যই প্ল্যান করেন। তিনি সবসময় তার বান্দার ভালোর জন্য প্ল্যান করেন। যাই হোক, আল্লাহ তাআলা আপনার ডাক শুনতে পছন্দ করেন, আপনার কণ্ঠ শুনতে। আর এর জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে দোয়া করার জন্য, আল্লাহুম্মা, হে আল্লাহ। আর ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের জন্য যা ভালো সেটা যেন রাখেন আর আমাদের জন্য যা খারাপ সেটাকে যেন মুছে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি উপকৃত হয়েছেন। যদি আপনার ভালো লাগে তবে দয়া করে শেয়ার করুন, আর এই সিরিজের অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে উপরের বক্সে ক্লিক করুন, আর অন্যান্য চমৎকার ভিডিওগুলো দেখতে চাইলে আপনি নিচের বক্সে ক্লিক করুন। আর চমৎকার সব ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।